হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সুতপা সমাচার চ্যানেল। তোমরা তো এখন আমাকে চেনো, কেননা আমার চ্যানেলে তো তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে নিয়েছো। আমার ভিডিও তোমরা দেখো এবং সেই জন্যেই আমার ভিডিও অত ভিউজ পায়। তাই থ্যাঙ্কস টু অল অফ ইউ। আর সবচেয়ে বড় কথা হলো, ব্লগারদের তো জানোই যে কোনো একটা কিছু করতে গেলেই মনে হয় একটা ভিডিও করে ফেলি। তো আমি আজকে হঠাৎ এখন বসে বসে ভাবছি যে এই মুহূর্তে আমার অন্য কোনো কাজ নেই, তো একটুখানি নিমকি বানাই বাড়িতে। নিমকি অনেকেই ভালোবাসো খেতে, বেশিরভাগ লোকই আমরা চা দিয়ে নিমকি খেতে ভালোবাসি। তো আমি একটা ট্রাই নিতে চলেছি। যদি আমার ট্রাইটা সাকসেসফুল হয়, তাহলে আমার ভিডিওটাও একটা ইনফরমেটিভ ভিডিও হয়ে যাবে। তাই ভাবলাম যে একটু ভিডিও করতে করতেই বানানোটা দেখাই। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো, দেখো আমি কি করে কি করছি। আর যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাকে একটা লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি মানে এমন কেউ থেকে থাকো যারা প্রথম দেখছো, তাহলে সাবস্ক্রাইব করে নিও। ওকে, চলো তাহলে শুরু করি। সব রকম ইনগ্রেডিয়েন্টস নিয়ে আমি রেডি হয়ে গেছি। এখানে রয়েছে ময়দা। আমি সাদা তেলটা একটা এরকম বাটিতে ঢেলে নিয়েছি, কারণ বটলটা ভর্তি থাকলে হয়তো একটু বেশি পড়ে যেতে পারে। তাই নুন, যেটা পরিমাণ মতো দিতে হবে, আর বেকিং সোডা। এবার যেটা আমি করব, প্রথমেই আমি কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নিলাম। এবার এতে পরিমাণ মতো নুন দিতে হবে, তবে আমি হাত দিয়ে দেওয়াটাই পছন্দ করি। আমার তাতে পরিমাণ ঠিক থাকে, যার যেমন সুবিধা সে তেমনভাবে দেবে। আচ্ছা, কিছুটা দেব বেকিং সোডা, কিন্তু বেকিং সোডা না প্রচুর যেন না হয়ে যায়। এটা দিলে একটু মুচমুচে ভাবটা আসে, আবার বেশি দিলে সেটা কিন্তু স্বাদও নষ্ট হয়। আর তাছাড়া একটু বেশি মানে লালচে একটা রং হয়ে যায়, দুটোই বাজে হয়। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নিমকি বানাতে গেলে ময়ামটা কিন্তু খুব ভালোভাবে দিতে হয়, ময়াম খুব ভালোভাবে দিতে হবে। আমি এবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে না কিছুটা জোয়ান দিয়ে দিলে ভালো হয়। আমার আরেকটু ময়দা লাগবে, আমি আরেকটু ময়দা নিয়ে নিচ্ছি। এবার মাখার সময় যে যার নিজের পরিমাণ মতো সব কিছু নিয়ে সুন্দর করে জিনিসটা মেখে ফেলবে। আর মনে রাখতে হবে, মাখাটা কিন্তু একটু টাইট করে মাখতে হবে, একদম যেন নরম না হয়ে যায়। আগে আমি এটা ওই ময়াম দিয়ে, বেকিং সোডা দিয়ে, নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সবকটা মিশিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি না, খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটার ভেতরে আমি খুব অল্প করে কালো জিরা দিয়ে দিচ্ছি, আর একটু জোয়ান দিয়ে দিতে বলেছি। আর এবার আমি খুব অল্প জল দিয়ে মিশ্রণটা মাখবো। আমি এই জন্য একটা ছোট্ট জলের বোতল নিয়েছি, যাতে কিছুতেই বেশি পড়ে না যায়। আর এটা কিন্তু খুব টাইট করে মাখতে হয়। এবার একদম টাইট করে মেখে একটা ডো বানিয়ে ফেলবো। খুব টাইট করে মাখতে হবে। এবার ভালো করে মেখে নিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে, কিন্তু মানে একদমই যেন নরম না হয়, কেননা নরম হয়ে গেলে
ওটাকে তো আমার বেলে নিয়ে নিমকির আকারে কাটতে হবে। কাজেই সুন্দর দেখো এই যে আমার ডোটা যেমন হচ্ছে একটু শক্ত হবে, একদমই যেন নরম না হয়, তাহলে কিন্তু খুব মুশকিল হবে। এই জন্যে আমি কিন্তু এরকম ছোট্ট 200 ml বোতলে জল নিয়েছি, যাতে জলটা কিছুতেই বেশি পড়ে না যায়। এবার আমার ডো মোটামুটি তৈরি হয়ে গেছে। আর মাখা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, না হলে তো জানোই লুচি পরোটা করার সময়ও যেমন আমাদের মাখা ঠিক না হলে জিনিসটাই ঠিক হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা যেটা করলাম, একটা এরকম দেখো শক্ত এরকম একটা ডো তৈরি হয়েছে। এটাকে একটুখানি রাখছি, এটা একটুখানি থাকবে, ততক্ষণে আমি এই সব জিনিসপত্র সরিয়ে ফেলবো। আর আমার একটা এবার আমাকে থালা নামাতে হবে, কারণ ওই থালাটার মধ্যে রেখে আমার নিমকির আকারে এটাকে কাটতে হবে। ঠিক আছে, সেটুকু করি। এবার আমি এই বেলুন চাকি রেডি করেছি, একটা ছুরি নিয়েছি, থালা নিয়েছি, সব রেডি করেছি। আর এই যে ডোটা থেকে আমি যেটা করব, এই এতটা একবারে না করে আমার সুবিধার জন্য আমি এর থেকে একটু বড় করে একটা লেচি কেটে নিলাম। এবার এটাকে আমি যেভাবে আমরা রুটির গোল্লা তৈরি করি সেইভাবে একটু করে নিচ্ছি, করে এটাকে আমি একটু বেলে নেব। একটু পাতলা করে বেলতে হবে, আর একটু তেল লাগিয়ে নিই তাতে সুন্দরভাবে। যেভাবে আমরা রুটি বা লুচির গোলাগুলোকে বেলি, ঠিক সেভাবে একটু সাইডগুলো পাতলা করে সুন্দর করে বেলে নিচ্ছি। এটা ওই রুটি লুচির মতো একেবারে সুন্দর গোল হতে হবে ওরম কোনো ব্যাপার নেই, কিন্তু একটু পাতলা করে বেললে ভাজাটা ভালো হবে। এই আর কি, যতটা সম্ভব সুন্দর করে বেলে নিচ্ছি। দেখো আমার এই বেলাটার মধ্যেও কিন্তু এই যে কালো জিরাগুলোও দেখা যাচ্ছে, আর এভাবে আমি বেলে নিলাম। এবার আমি এই ছুরিটা দিয়ে আমি একটু সামনে থেকেই দেখাই। প্রথমে আমি এভাবে লম্বা করে কাটি একবার, এভাবে একটু পাতলা পাতলা হলে, যে কোনো কিছুই ভাজাটা ভালো হলে, মুচমুচে হলে তবে তো খেতে ভালো লাগবে, তাই না? এই যে এইভাবে প্রথমে একবার লম্বা করে কেটে নিলাম, আবার একবার আমি এটার ওপর দিয়ে, এই যে একবার এভাবে লম্বা করে কেটেছি, এবার আবার এটার ওপর দিয়ে এরকম তেরচা করে কাটবো, তবে কিন্তু নিমকির শেপটা আসবে। এই যে এগুলো কিন্তু এই যে নিমকির শেপে এসছে। আমি পুরোটা কাটলে ঠিক করে বোঝা যাবে, থালায় ফেললে বোঝা যাবে। এইভাবে আমি তাহলে কেটে নিচ্ছি। দেখাচ্ছি আমি সামনে থেকে কেটে নিই পুরোটা। নিয়ে আমি এবার এটা থালায় তুলে নিমকির যে শেপটা এসছে আমি সেটা একটু দেখাই সামনে থেকে। হ্যাঁ, তাহলে বুঝতে পারা যাবে যে শেপটা এসেছে। আমি কয়েকটাকে একটু তুলে নিয়ে দেখাচ্ছি। এই যে আমি কয়েকটা তুলে নিয়ে একটু দেখাই, এই যে শেপটা কিন্তু এভাবে নিমকির শেপের মতো এসছে কিন্তু। হ্যাঁ, এইভাবে পুরোটা কেটে নিয়ে আমি এবার এই থালাটায় তুলে নেব। এরকম
রকম আরেকটাও যে ডো আছে সেটাকেও একটু বেলে নিয়ে এভাবে কেটে তারপরে থালায় তুলে এবার আমি ওগুলোকে ভাজার জন্য নিয়ে নেব। ঠিক আছে, একটু হাত দিয়ে ছাড়িয়ে দিলেই হয়ে যায়। এবার আমি থালায় এগুলো তুলে নিচ্ছি, তারপরে আমি এগুলোকে ভাজার জন্য নিয়ে যাচ্ছি। এবার একদম ফাইনাল পর্যায়ে চলে এসেছি। ওভেনটা জ্বালিয়ে নিই ফার্স্টে। আচ্ছা, কড়াই বসিয়ে দিলাম। আমি না একটু বড় কড়াইতে সব কিছু করতে ভালোবাসি। কেন বলো তো, তাহলে ওই পড়ে যাওয়ার, গায়ে ছিটকানোর এসব ভয় থাকে না। আমার ভালো লাগে একটু বড় কড়াইতে সব কিছু করতে। তো এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। আমি সাদা তেলটা নিয়ে নিই। আমি ভাজার জন্য এরকম ঝাঁঝরি নিয়েছি, তাহলে তুলতে সুবিধা, এটা বলাই বাহুল্য। আচ্ছা, কড়াইটা কি দেখা যাচ্ছে না? ঠিক আছে, আমি ফোনটাকে একটুখানি তাহলে ঠিক করে সেট করে নিই। আমি একটা খুন্তি নিয়ে নিলাম, তাতে না আমার মনে হয় নাড়তে সুবিধা হবে। আশা করি দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু ভাজাটা হচ্ছে, দেখো খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে, পুরো নিমকির শেপে হয়েছে। এবং যেটা আমি বলেছিলাম যে ইয়ে দিলে, খাবার সোডা দিলে, বেকিং সোডা দিলে, ওটা দিলে কিন্তু খুব মুচমুচে হয়। আমি একটুখানি এটা বাড়িয়ে দিলাম ফ্লেমটা। এগুলো তো নিজেদেরকে বুঝে বুঝেই করতে হবে। প্রয়োজন মতো ফ্লেম বাড়ানো, প্রয়োজন মতো ফ্লেম কমানো, এগুলো নিজেদেরকে বুঝে বুঝে করতে হবে। লালচে লালচে হয়ে আসছে, হতে থাক। যখন একদম মানে একটু লালচে ভাজা হবে, কিন্তু আবার পুরো কড়া হয়ে যাবে না, যে একেবারে কালচে লালের মতো হয়ে গেল, মানে প্রচণ্ড একটা হলুদ মতো হয়ে গেল, তাহলে কিন্তু তিতা লাগবে খেতে। কাজেই খুব খেয়াল রেখে আমরা ধৈর্য ধরে এটা করব। এই যে নাড়তে নাড়তেই দুটো একটা আমি একটু তোমাদের তুলে সামনে থেকে দেখাই, দেখো নিমকির শেপ এসে গেছে আর লালচে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি কিন্তু ফ্লেমটা কমিয়ে দিলাম। এইবার আমি তুলে নেব, এইবার আমি তুলে নেব। দেখো এবার আমি তুলে নিচ্ছি। কেননা বেশি হয়ে গেলেই মুশকিল, বেশি হয়ে গেলেই মুশকিল। এবার তুলে নেব, একটু ধৈর্য ধরো একটু। এবার আমি তুলে নেব। তুলে এভাবে একদম ছাঁকনিতে ছেঁকে নিয়ে তবে একটা থালায় রাখবো। আমার কিন্তু দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে এবং জিনিসটা ঠিক ঠিক হয়েছে। এবার বাকিও যেগুলো আছে সেগুলোকেও দিয়ে দিই। আর যেহেতু এবার তেল গরম আছে, আমি কিন্তু আর ফ্লেম বাড়াবো না, ফ্লেম আর বাড়াবো না, এটাই হতে থাক।
এবার দেখো আমার মনে হচ্ছে এটা কিন্তু একটু সময়ের মধ্যেই বাকিটা হয়ে যাবে। তাহলে বোঝা গেল মোটামুটি কিভাবে আমি নিমকি তৈরি করলাম। একটুখানি আমি কয়েকটা তুলে নিয়ে দেখাচ্ছি যে হয়েছে। দেখো, দেখা কি যাচ্ছে? এইভাবে নিমকি কিন্তু তৈরি হয়েছে এবং রং দেখে একটা মোটামুটি দেখলে তো বোঝা যায়, রং দেখে আমার মনে হচ্ছে এটা ঠিকঠাক হয়েছে। সন্ধ্যাবেলা চা দিয়ে খেলে বুঝতে পারবো। আর আরেকটা কথা হচ্ছে, বাকিও আমার যে ডোটুকু রয়েছে পুরোটা তো এরকম বেলে দেখানো সম্ভব না, সেটুকুও আমি এখন কমপ্লিট করে নেব। আর আশা করি জিনিসটা তোমাদের কাছেও আর কি আজকের ভিডিওটা একটু উপকারী ভিডিওই হয়েছে। যারা এভাবে বানাতে চাও অবশ্যই বানিয়ে ফেলো, তারপরে আমাকে জানাবে যে কেমন হয়েছে। আর এমনিও এই ভিডিওটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো বাই বাই। আমারও একটু নিমকি বানানো হলো, তোমাদেরকেও একটু দেখানো হলো। আর যদি সত্যি মানে মনে হয় যে হ্যাঁ এখান থেকে তোমরা শিখতে পেরেছো কিছু, যে দেখো অনেকেই অনেক কিছু অনেক ভালো করে পারো, আমি এমন কিছু পারদর্শিনী নই কোনো কিছুতেই, কিন্তু আমার ইচ্ছা আছে করার। তো তোমরাও যদি কেউ মনে করো যে হ্যাঁ এটা দেখে তোমাদের একটু হলেও উপকার হয়েছে অবশ্যই জানিও। আর যদি মনে করো যে ভালো লাগছে ভিডিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। ওকে, বাই বাই, আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে। বাই।